আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি বানাবো দোকানের মতো ক্রিসপি পটাটো ব্রেড রোল। উপরটা দেখতে ক্রিসপি কিন্তু ভিতরটা একদমই নরম, মুখে দিলেই গলে যায়। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে আলু আর কিছু ব্রেড। আলু চারটিকে প্রেসার কুকারে দিয়ে 1 কাপ পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিব 5 মিনিটের মতো সিদ্ধ হতে। এদিকে আমি চপিং বোর্ডের উপরে ব্রেডগুলোর 4-5টাকে আলাদা করে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্রেডের 4-5টা কষানো হয়েছে, এদিকে আলুগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি গ্যাসের চুলা অন করে দিয়ে এর মধ্যে ব্রেডের 4-5টা যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে ভেজে নিব। একদম মুসমুসা করে ভাজতে হবে বন্ধুরা। মুসমুসা করে ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলি ভালো করে সিদ্ধ হয়েছে, এবার আমি আলুগুলির খোসাটা ছাড়িয়ে নিব। একটা বাটিতে কিছু পরিমাণ ঠান্ডা পানি নিয়ে আলুগুলির খোসাগুলো আলাদা করে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে। হাত দিয়েও ভালোভাবে মেখে নিলাম বন্ধুরা। এদিকে আমি আলুর পুরটা বানিয়ে নিব। গ্যাসের চুলা অন করে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়েছে। এখানে আমি কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেলটা ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করছি, কালারটাই অনেকটা চেঞ্জ হতে শুরু হয়েছে। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। সাথে দিয়ে দিব কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে বেশি ভাজতে হবে না, একটু গায়ের পানিটা ছাড়লে আর সফট হলেই হয়ে যাবে। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। ফাইনালি আমার পুরটা রেডি হয়েছে। এবার আমি ব্রেডের মুড়িগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলিকে আলতো হাতে ফিনিশ করে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি ফিনিশ করে নিয়েছি। একটা বাটিতে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এদিকে আমি আলুর পুরটা যে নামিয়ে রেখেছিলাম সেগুলোকে আলতো হাতে রোল করে নিব। সবগুলি আলুকে আলতো হাতে রোল করে নিব। ফাইনালি আমার রোল করা কমপ্লিট হয়েছে। এবার লবণ দিয়ে রাখা পানিতে ব্রেডগুলোতে একটু চুবিয়ে হাত দিয়ে পানিটাকে আলাদা করে নিব। আলতো হাতে চেপে চেপে পানিটাকে আলাদা করে নিচ্ছি। নিয়ে আলুর পুরটা মাঝে দিয়ে 2 হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি। শেপটা আমার কমপ্লিট হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি ব্রেডের শুকনো গুঁড়োর সাথে লাগিয়ে রেখে দিচ্ছি। একে একে আমি সবগুলো করে নিব। দেখুন, দেখতে থাকুন বন্ধুরা। ফাইনালি আমার পটাটো ব্রেড রোলের শেপগুলো দেওয়া হয়েছে। এবার ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টা পটাটো রোল দিয়ে দিচ্ছি তেলেতে। পটাটো ব্রেড রোল ভাজাটা আমার কমপ্লিট হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একে একে সব করে পটাটো ব্রেড রোল ভাজা হয়ে গেল আমার। ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়েছে। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো ক্রিসপি পটাটো ব্রেড রোল রেডি হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।